বাজারের রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলেছে বেশ। গাড়িতে বসে আছেন হালদার সাহেব। বাজারের এই পরিবেশটা ছোট হলেও এই একটুখানি জায়গা বেশ পরিপাটি, সুসজ্জিত। ছোট জায়গায় রয়েছে বেশ সুন্দর সুন্দর বাসা বাড়ি আর বাজার। সাথে রয়েছে একটি ছেলেদের স্কুল, একটি মেয়েদের স্কুল, একটা কারখানা, আর রয়েছে একটা এসি সিনেমা হল আর একটা পৌরসভা। কাজের প্রয়োজনে হালদার সাহেবকে 15 দিনে একবার এই রাস্তা দিয়ে যেতেই হয়। এখানে তিনি পৌরসভার বেশ কিছু উন্নয়নমূলক কাজ এ যাবৎ দেখে আসছেন। এখানে পৌরসভা কোনো না কোনো উন্নয়নমূলক কাজ করতেই থাকে। কখনো পৌরসভা রাস্তাঘাট মেরামত করে, কখনো নতুন শৌচালয় তৈরি, তো কখনো পায়রার জন্য বাসা তৈরি করে। পৌরসভা মাঝে মাঝেই কবি সম্মেলন অনুষ্ঠানও করত। পৌরসভার অতি উৎসাহী কোনো ব্যক্তি একবার পৌরসভাকে চিঠি লিখে আবেদন করে সদর বাজারের ফটকের মোড়ে একটা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মার্বেলের মূর্তি বসাতে। পৌরসভার উদ্যোগে বাজারের মেইন ফটকের মোড়ে পৌরসভা তাই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মার্বেলের মূর্তি বসানোর কাজ শুরু করে। হালদার সাহেবকে 15 দিনে একবার এই রাস্তা দিয়ে যেতেই হয়। ফলে তিনি এই নেতাজির মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করেন। সেটা হলো, তিনি দেখেন নেতাজির মার্বেলের মূর্তিতে নেতাজির চোখে চশমাটা আদতে নেই। এই পেছনের যে কি কারণ তা তিনি বুঝে উঠতে পারেন না। কিন্তু অনেকদিন পর আজ হালদার সাহেব যখন এই রাস্তার পাশ ধরে গাড়িতে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন নেতাজির চোখে একটা আসল চশমা লাগানো রয়েছে। এটা দেখে তিনি বেশ খুশি হন, আর এই এলাকার লোকজনদের দেশপ্রেম দেখে মুগ্ধ হন। দিন 15 পর যখন হালদার সাহেব আবার এই পথে আসেন, তখন তিনি দেখেন নেতাজির চোখে আগের চশমাটা নেই। তার জায়গায় নতুন রঙের নতুন একটা চশমা লাগানো হয়েছে। হালদার সাহেব এবারও নিজের কাজে চলে যান। আবারও 15 দিন পর যখন হালদার সাহেব পুনরায় এই রাস্তা দিয়ে যাত্রা করেন, তখন তিনি দেখেন নেতাজির চোখে আগের চশমাটা নেই। তার জায়গায় নতুন রঙের নতুন একটা চশমা লাগানো হয়েছে। এবার হালদার সাহেব বেশ কৌতূহলী হন। তিনি গাড়ি থেকে নেমে নেতাজির মূর্তির পেছনে পান দোকানে বেঞ্চিতে বসেন। কথাবার্তার ফাঁকে তিনি পান দোকানিকে জিজ্ঞেস করেন, নেতাজির চোখের চশমা প্রতি 15 দিন অন্তর কে পাল্টায় বলতে পারো? পান দোকানি বলেন, আরে দাদাবাবু, এটা তো করে এই এলাকার এক বৃদ্ধ চশমাওয়ালা। এই এলাকায় সবাই ওনাকে চেনে। ওনার নাম ক্যাপ্টেন চশমাওয়ালা। হালদার সাহেব আরও জিজ্ঞাসা করেন, তা উনি কি নেতাজির আজাদ হিন্দ ফৌজের কোনো কর্মী ছিলেন, নাকি দেশপ্রেমের চেতনায় এমনটা করে? পান দোকানি বলেন, আরে ক্যাপ্টেন চশমাওয়ালা কি আর যুদ্ধ করবে বাবু? ওর তো এক পা খোড়া। ও তো ঠিক মতো চলতে ফিরতে পারে না, তাই এখানে এসে চশমা বিক্রি করে। আরে ওই তো ওই যে ক্যাপ্টেন চশমাওয়ালা আসছে। হালদার সাহেব দেখলেন এক বৃদ্ধ চশমাওয়ালা এদিকেই হেঁটে আসছেন। ওনার এক পা খোঁড়া। তিনি কাঁধে চশমার একটা বহর নিয়ে আসছেন। নেতাজির মূর্তির সামনে এসে একটা মই দিয়ে উপরে উঠে তিনি নেতাজির চোখে একটা চশমা লাগিয়ে দিলেন। নেতাজির প্রতি বৃদ্ধের প্রেম হালদার সাহেবকে বেশ আকৃষ্ট করল। দিন 15 পর যখন হালদার সাহেব এই রাস্তাতে পুনরায় এলেন, তখন দেখলেন নেতাজির চোখে চশমা নেই। হয়তো বৃদ্ধ আর চশমা লাগায়নি। তিনি অতশত না ভেবে কাজে চলে গেলেন। কিন্তু 15 দিন পর আবার যখন এই রাস্তায় তিনি এলেন, তখন একই জিনিস দেখলেন, নেতাজির চোখে চশমা নেই। তিনি পান দোকানে গিয়ে বৃদ্ধের বিষয়ে জানতে চাইলেন। পান দোকানি জানালো, বৃদ্ধ মাসখানেক আগে হঠাৎ মারা গেছেন। নেতাজির চশমাবিহীন চোখটা দেখে হালদার সাহেব
ভাবুক হয়ে পড়লেন। বৃদ্ধের কথা খুব মনে পড়ল তার। যাই হোক, তিনি প্রস্থান করলেন। দিন 15 পর যখন হালদার সাহেব আবার এই রাস্তায় পুনরায় এলেন, তখন নেতাজির মূর্তির দিকে চোখ পড়ল। তিনি দেখলেন নেতাজির চোখে একটা চশমা লাগানো হয়েছে। বৃদ্ধের মৃত্যু তো হয়ে গিয়েছে, তাহলে এটা কে করলো? পান দোকানিকে জানতে চাইলেন উনি। পান দোকানি জানালো, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই বাজারের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। যে কাজ এতদিন বুড়ো ক্যাপ্টেন চশমাওয়ালা করত, তার মৃত্যুর পর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর চোখে ও চশমা থাকবে না তা হয় না। তাই এখন থেকে এই কাজ এই এলাকার সবাই করছে। সত্যি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই বাজারের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে হালদার সাহেবের চোখে জল ছলছল করে উঠল।